মামা আমার 10 টাকা চানাচুর দাও তো। আম্মা কই রে? কই লুকাইছে? এই দেখো আম্মা, তোমার লাগি কি নিয়ে আসছি। ও বাবা, তুমি বারবার কলম কিনা নিয়ে আয়ো কেন? তোর বাপে কি আর পড়াশোনা করছে? হ্যাঁ, যে জানবো এক কলম কয়দিন যায়। তোমার কেডা কইছে আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, 2বার ফেল মারছি? জিগাও। আচ্ছা, তোমগো দুইজনেরই জিগাইতেছি, দেখি কে পারে। FUTURE কি হয়? ফাটারি নাকি ফুটুরি? ফাটারি। ফুটুরি ফুটুরি হয় নাই, ফাটারিও না ফুটুরিও না, ওইটা ফিউচার। কি স্যার? ফিউচার মানে ভবিষ্যৎ। তোমরা কেউই পারো নাই। আমার ভাই 70 টাকার তেল আর 30 টাকা ডাল দাম তো। তোমার লাগে আমার খুব মায়া লাগে। কেন আমার লাগে আপনার মায়া লাগে কেন? অন্য কোনো কারণে লাগে না। অন্য মতলবে মায়া লাগানো ভালো না নর ভাই। এটা কোন কথা কইলে ভাবি? হয় এটাই কথা। কোনো ভাবি আর এদিকে সংসারে খালি অভাব আর অভাব। তোমার জায়গায় আমি হইলে তার কপালে 2টা লাথি মেইরা আরেকজনের লগে চলে যেতাম। হ্যাঁ ঠিকই কইছেন, কিন্তু কি করবো কোন? আল্লাহ তো চরিত্রহীন বানা নাই আপনার মতো, এলাকা সাইডে যাইতে পারতেছি না। আমার মতো চরিত্রহীন বলতে কি বুঝাইলা? আমার কি কপাল দেখো, এমন একটা বউ পাইছি, বউর কথা মনে হইলে বাড়ি দিয়ে যেতে ইচ্ছা করে না। চরিত্রটা ঠিক করেন, মন চাইবো, আর কথা না কর সদাই দেন। সদাই ভাতই তো দিন। সানা সুরালের বউ দেখা তো সহজ মনে করেন না। কত কি দিতে পারছো এই সংসারে? আমার পর থেকে দিছোটা কি আমারে? খালি অভাব আর অভাব। একবেলা আবার খাওয়াইতে পারছো ঠিক মতো? একটা সুন্দর কাপড় কিনে দিতে পারছো? এই অভাব দেখতে দেখতে আমার ভালো লাগতেছে না। তুই যখন অভাব দেখতেছো থাকো কেন, যাও গা। আমি তোমার এই সংসার কপালে লাথি মারা যখন তো যাইতে পারি, এই অভাব সহ্য হয় না আমার আর। আম্মা আব্বা কই? মরছে তোর আব্বা, তাহলে আব্বা করস কি? নিজে যত কষ্ট হোক সহ্য করতে পারি, ভাইয়ার কষ্ট তার সহ্য হইতেছে না। ভাইয়ার একবেলা ভালো মন্দ কিছুটা খাওয়াইতে পারতেছি না। ও বড় হইতেছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করলে তো আমার মাথাটা ঘুরাইতে থাকে। অনেক কয়ে ফেলেছি, মন খারাপ করে না, মাফ করে দাও। আমিও চাই তোমাকে ভালো রাখতে, ভালো খাওয়াইতে, কিন্তু পারি না। আল্লাহ আমার সেই সামর্থ্য দেয় নাই। জানো, আমার আব্বার অনেক ইচ্ছা আছিল আমি লেখাপড়া করে বড় কিছু হব, কিন্তু অভাবের কারণে সেটা পারি নাই। আমার মাইয়াও অভাবের কারণে এটা পারবো না, এটা আমি মাইনা নিতে পারবো না। এই জন্য শত অভাবের মধ্যে থেকেও মায়ের একটা ভালো স্কুলে ভর্তি করছে, খালি আর ভবিষ্যতের লেখা। তার লেগে রোদ ঝড় বৃষ্টির মধ্যে কত কষ্ট করে কাপ। বিশ্বাস করো, আমার জীবনে আর কোনো স্বপ্ন নেই। আমার একটাই স্বপ্ন, আমার মেয়ের অনেক বড় কিছু হইব। চলো খাইবা। আমাকে 10 টাকা চানাচুর দেন। আমাকে 10 টাকা। কিরে লতা, চানাচুর খাবি না? খাবো। কি হয়েছে আম্মা? তুমি তখন আমার কথা কইতে নিষেধ করলা কেন? মায়ের কথা উত্তর দাও। আমি চাই নাই তোমার স্কুলের সবাই জানো তোমার বাবা একজন চানাচুর জোকার, এই জন্য নিষেধ করছি। কেন জানলে কি হয়? এখন বুঝবা না মা, যখন বড় হইবা তখন বুঝবা জানলে কি হয়। 100 বার কইছি এটা সারো সারো সারো, না কথা শুনে না। যে কাম করলে মায়ের সামনে পরিচয় দিতে পারো না, ওই কাম করো কেলে না? কইছিলাম না, শুনছো? বাবা, তুমি এখন থেকে আর চানাচুর বিক্রি করতে পারবে না। আমি যার কোনো কাম পারি না মা। তাইলে শিক্ষা লইবা, অন্য কোনো কিছু শিক্ষা, অন্য কিছু করবা। তুমি এই কাজ আর করতেছো না, আর আমি কিন্তু মজা করতেছি না, আমি সিরিয়াস। সিরিয়াস না, সিরিয়াস। ওইলো ওইটাই সিরিয়াস। এতদিন মাইশা আমার কথা শুনাইছে, শুনছি, কোনো কথা কই নাই। আর এখন মাইয়ারে শুনাইতেছে, মাইয়ার বান্ধবীরা। মজা লাগতেছে খুব। মায়ের সামনে বাপরে কইতেছে জোকার, হাসতেছে। মায়ের ভালো লাগে গুলা? ভালো তো লাগে না। এটা জোকার কি খারাপ জিনিস নাকি? ভালো না লাগার কি আছে? ভালো লাগার হলে মাইয়ার সামনে, মায়ের বান্ধবীর সামনে নিজের পরিচয় দিতে ডরাও কেন? এত কথা আমি বুঝি না। তোমার কইছে তুমি করতে পারবা না, মানে করতে পারবা না। আচ্ছা ঠিক আছে,
যদি আরেকটা কাজ পাওয়া যায় তাহলে এই কাজ ছেড়ে দেবো। প্রমিস? কি প্রমিস প্রমিস, ওয়াদা। হাতে হাত রেখে বলো ওয়াদা। বলছি তো ছেড়ে দেবো। হাতে হাত রেখে বলতে হবো কেন? খাইতে দাও, এই নাও এটা খাও। বাবা তুমি কিন্তু বলছিলে আমাদেরকে শুক্রবারে ঘুরতে নিয়ে যাবা। নিয়ে যাবো, সমস্যা নাই। শুটকি মাছ, শুটকি না কালকে খাইলি, আজকেও খাবি? মায়েরা স্কুলে পড়ে, বড় হইতেছে, ও তো পুষ্টি টুষ্টি দরকার আছে নাকি? সপ্তাহে 3 দিন যদি মায়েরা শুটকি খাওয়াস তাহলে পুষ্টি হইব কোনখান থেকে? গরিবের ঘরে জন্ম নিছে, পুষ্টি বানাইতে হলে হুটকি খাই বানাইতে হবে। সব দোষ মায়েদের উপর দেশ কেন? গোস্ত রান্না করছিলাম আজকা, মায়েদের খাওয়াইস। থাক যাই। মাইয়াটা কি হইছে? কিচ্ছু হইব না, সব ঠিক হয়ে যাইব। ডাক্তার তো এখনো বাইরে হয় নাই। পেশেন্টের অবস্থা বেশ ক্রিটিক্যাল, জরুরি ব্লাড লাগবে, এবি নেগেটিভ। ব্লাড লাগবো মানে? কি হয়েছে আমার মায়ের? আপনার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। বাচ্চা মেয়ে তো, প্রচুর ব্লিডিং হচ্ছে। ডাক্তার সাহেব, আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। আমার মেয়ের বয়স 9 বছর, ক্লাস 4-এ পড়ে। এইটুকু ছোট্ট একটা বাচ্চা, এই তো কয়দিন আগে ঠিক মতো কথা কওয়া শিখছে। এত ছোট একটা বাচ্চার সাথে, বিশ্বাস করেন এখনো আমার বুকের উপরে ঘুমায়। আপনার কোথাও ভুল হইতেছে। আমার কথা ভুল হচ্ছে না, আমাদের সমাজে মানুষের পশুর সংখ্যা তো কম নয়। আপনারা জরুরি ব্লাডের ব্যবস্থা করুন। ডাক্তারে কি করেন? মাইয়ের মতো এত ছোট একটা মাইয়া কেমনে সম্ভব? তো মিস মিয়া, আপনি কি কাউকে সন্দেহ করেন? অভিযোগপত্রে কারো নাম উল্লেখ করতে চান? আমি কারে সন্দেহ করুন স্যার? আমার এইটুকুর একটা মেয়ে সারাদিন হাফ প্যান্ট পরে ঘুরে। একদিন যদি ঘরে চানাচুর না নিয়ে যাই, রাগ করে আমার সাথে কথা কয় না, আমি কার সন্দেহ করুন? সব মানুষই পৃথিবীর ভালো মানুষ না, আর আপনাদের গার্জিয়ানদেরও সমস্যা আছে। এত ছোট একটা মেয়ে স্কুলে যাতায়াত করে, ওর সাথে সার্বক্ষণিক একজন মানুষ রাখবেন না আপনি? স্যার, সারাদিন আমি রাস্তায় রাস্তায় চানাচুর বিক্রি দেখি। আমার বউ মানুষের বাড়ির টুকটাক কাজ করে, এইভাবে আমাকে সংসার চলে যেতেছিল। আমার মেয়ে তো সবসময় একলা স্কুলে যায়, একলা এই বাড়িতে আসছে। আমরা তো কল্পনা করতে পারি নাই এতটুকু একটা বাচ্চার সাথে মানুষ কি। দেখুন, যে কাজটা করছে সে যে মানুষ না একটা অমানুষ, তাতে কোনো সন্দেহ নেই। খুব শীঘ্রই আমরা মেডিকেল রিপোর্ট পেয়ে যাব। আপনার যদি কাউকে সন্দেহ হয় অথবা আপনি কনফার্ম থাকেন যে হ্যাঁ সেই কাজটা করছে, তাহলে আপনি আমাকে জানান। আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব। শাস্তির ব্যবস্থা না করে আমার মাইয়ারে যদি ওই জানোয়ারদের জুলুমের হাত থেকে বাঁচাইতে পারতেন, তাহলে আমাকে এত বিপদ আইতো না। পুলিশের কাজ অপরাধ নিয়ন্ত্রণ করা, কিন্তু মানুষ যদি তার নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেখানে আমাদের কি করার থাকে বলেন? একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা একটা শাস্তির ব্যবস্থা করতে পারি, কিন্তু যার ক্ষতি হয়ে যায় তার ক্ষতিপূরণ আমরা কিভাবে দেই বলেন? স্যার, আমি শুধু একটা বার ওই পশুটারে দেখতে চাই, আর কিচ্ছু চাই না। আমি শুধু দেখতে চাই ও কি দেখতে মানুষের মতো নাকি। যাই হোক, তারপরেও যদি আপনি কোনো কিছু জানতে পারেন তাহলে থানায় এসে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? চানাচুর দেখ জোগাড়ি কে, আমাদের 10 টাকা চানাচুর দেখ। চল যাই, আজকে খাবো। তোমরা কি লতাকে চেনো? আমাদের স্কুলের ছাত্র ইশতিয়াকের বাবা এই কাজটা করেছে। আমি কিছুই বলতে চাইতেছি না, আমি খালি শুনলাম ওই লোকটাই নাকি আমার মায়ের তুলে নিয়ে গেছে। এরপর থেকে আমার মায়ের এই অবস্থা।
দেখেন আপা, আমার একটা মাত্র মাইয়া, আমরা অনেক গরিব মানুষ, তারপর অনেক কষ্ট করে টাকা জমায় আপনাকে স্কুলে আমার মেয়েটারে পড়াইতেছিলাম। আমার মেয়েটা এখন হাসপাতালে, বাঁচবো কিনা মরবো কইতে পারতেছি না। একবারের লেগেও চোখটা খুলে নাই। আমি শুধু বিচার চাই। যদি ঘটনা তাই হয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এখানে আমরা কি করতে পারি? আর এছাড়া ঘটনাটা ঘটেছে আমাদের স্কুলের বাইরে। সো হোয়াট, ঘটনাটা তো আমাদের স্কুলের ছাত্রীকে নিয়েই ঘটেছে। ম্যাডাম, উনি যার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকে চিনতে পেরেছেন? সে পুরো স্কুলটা খেয়ে ফেলতে পারবে। তাই বলে আমরা কিছুই করবো না? বাচ্চা একটা মেয়ে আমাদের। ম্যাডাম, ব্যাপারটা আমি ডিল করছি। আপনার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু এখানে আমাদের কি করার আছে বলুন? এই ঘটনাটা ঘটেছে আমাদের স্কুল কম্পাউন্ডের বাইরে। আপনার মেয়ের চিকিৎসার জন্য আমরা স্কুল থেকে কিছু টাকার ব্যবস্থা করলাম। সে টাকা দিয়ে আপনার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করলেন, লাগলে আরো টাকা দিব আমরা। শুনেছি আপনি চানাচুর বিক্রি করে আপনার মেয়েকে আমাদের স্কুলে পড়াচ্ছেন। এখন যদি বাড়তি কিছু টাকা পান, সেই টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলেন, ভালো হবে না? আপনার মেয়েও তো স্কুলে পড়ে, তাই না? আপনার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, আপনি কি পারতেন মেয়ের ধর্ষণের টাকা দিয়ে ব্যবসা করতে? আমি টাকা নিতে আসি নাই, আমার শুধু আপনারা সহযোগিতা করেন। আমি এটার বিচার চাই। এর বেশি আমরা কি করতে পারি? আপনি পুলিশকে জানান, আমাদের কোনো সহযোগিতা লাগলে আমরা তাও করবো। আপনাদের সহযোগিতা আমার লাগবে না। আমাদের কি কিছুই করার নেই? হ্যাঁ, করার আছে। যা করার আমি তাই করছি। স্কুলের পরিচালক হিসাবে আমি আমার স্কুলকে বাঁচাচ্ছি। সাইম সাহেবের সাথে দ্বন্দ্ব জড়িয়ে আমি আমার স্কুলের ক্ষতি করতে চাই না। ওনার মতো বিকৃত রুচির মানুষ এই জঘন্য কাজটি করেছে, এতে অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের সবার উচিত সাইম সাহেবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। উনি একজন সামান্য চানাচুর বিক্রেতা, অথচ সে তার মেয়ের জন্য কি না করছে। আমাদের সবার উচিত তার পাশে থাকা এবং এর জন্য সঠিক বিচার চাওয়া। বিচার চান? সাইম সাহেবের ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? তাই বলে ভয় পেয়ে নিজের নৈতিকতাকে বিসর্জন দিতে পারবো না আমি। আমাদের অবশ্যই কিছু করা দরকার। স্যার, আমি মামলা করুন। কার বিরুদ্ধে মামলা করুন? সাইম চৌধুরীর বিরুদ্ধে। সাইম চৌধুরী? হ্যাঁ, ওই জানোয়ারটাই আমার মেয়ের এই অবস্থা করছে। আপনি কিভাবে শিওর হলেন? স্যার, আমি স্কুলের বাচ্চাদের কাছে জিজ্ঞেস করছি, ওরা বলছে ওই দিন এই সাইম চৌধুরী নাকি আমার মাইয়ারে গাড়িতে তুলে নিয়ে গেছিল। দেখুন, বাচ্চাদের কথাতে প্রমাণিত হয় না যে সাইম চৌধুরী কাজটা করেছে। উনি একজন সম্মানিত লোক, ওনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ যদি না থাকে তাহলে আপনি যদি মামলা করতে যান সেটা হিতে বিপরীতই হবে। কি শক্ত প্রমাণ লাগবে? আমাদের কাছে মেডিকেল রিপোর্ট চলে এসেছে। এখন আপনার মেয়ে যদি নিজের মুখে কথা বলতো তাহলে। এছাড়া আপনারা মামলা নেবেন না? আরে ভাই, কি বলতেছে? অবশ্যই মামলা নিব, কেন নিব না? দেখুন, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। আমাকে একটু তদন্ত করতে দিন। যদি সাইম চৌধুরীর নাম আসে অবশ্যই তার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। লাগবে না আপনাকে মামলা, বুঝছি। আপনারা কিছুই করতে পারবেন না। আপনার একটা লিখিত অভিযোগ করতে হবে। কইছি না, লাগবে না কিছু। তুমি কি মায়াটার সামনে একটাবার যাইবা না? একটাবার মায়াটা দেখে আসো। আমি তো মায়াটার দিকে তাকাতে পারতেছি না। আমি বাপ হয়ে আমার মায়াটাকে বাঁচাতে পারলাম না। কোন মুখটি আমি মায়াটার সামনে যাবো? আমার যদি জিজ্ঞাসা করে, আব্বা ওই সময় তুমি কই আছিলা, আমি কি উত্তর দেবো আমার মায়াটারে? ওই সার্ভারটাতে আমার কাছে লইয়া আমি ওরে খুন করো। ওই সার্ভারটা লইয়া। আমি সাইম চৌধুরী বলছি। তুমি নাকি থানায় গেছিলা আমার নামে মামলা করার জন্য। কার প্ররোচনায় গেছিলা? কয় টাকার বিনিময়ে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? এই ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে। টাকাগুলো নিয়ে ভালো ভালো চলে যাও। আর কোনোদিন আমার মান সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করবো না। সুন্দর করে বুঝাইয়া বললাম। যদি মানো তাহলে তো খুব ভালো, আর যদি না মানো তাহলে আমার কিন্তু অন্য পথ বাইছে নিতে হবে। টাকাগুলো নিয়ে ভালো ভালো চলে যাও। আপনি কি বলতে চাইতেছেন? আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করেন নাই? প্রশ্নই আসে না। কি সব উল্টাপাল্টা কথাবার্তা তুমি বলো? আরে আমার নিজেরও তো তোমার সন্তানের সমান একটা সন্তান আছে, একই স্কুলে পড়ে। আপনি সেদিন আমার মেয়ের আপনার গাড়িতে তুলেন নাই? না,
মিথ্যা কথা কইেন না। মিথ্যা কথা বলতেছি আমি? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলতেছি? এখন যদি বলি এই কাজটা আমি করছি, কি করতে পারবা তুমি? কি করতে পারবা? আমারটাও চিটতে পারবা না। ভালো মতো বললাম টাকাগুলো নিয়ে বিদায় হও, কান দিয়ে গেল না কথা না? আমার নামে যদি কোনো উল্টা পাল্টা কথা কোনো জায়গায় বলছো, আমি যে কি করব তুমি কল্পনা করতে পারতেছো না। এতক্ষণ আমি শিওর আছিলাম না, এখন আমি শিওর হইলাম কামটা আপনি করছেন। হ্যাঁ, আমি করছি। তুই যা পারস করিস। মায়া দেখা গেছে টাকা দিতে চাইছিলাম, তোর যা মন চাইতে করিস। ডাক্তার সাহেব, ঠিক আছে তোরা? সরি, আমরা চেষ্টা বাঁচাতে পারলাম না। আপনারা ডাইকা দিয়ে গেছেন কেন? হ্যাঁ, আমার মায়ের নিঃশ্বাস নিব কেন? আপনারা ডাইকা দিচ্ছেন কেন? তো নিঃশ্বাস নিতে সমস্যা হইতেছে। ও মা, মা, ও মা, আমার মায়ের কথা হইতেছে না। ওরা ডাইকা দিয়ে গেছে গেলে গায়ে, ওরা সারা কেমন ডাইকা দিয়ে গেছে। আমার মায়ের নিঃশ্বাস নিতে সমস্যা হইতেছে না। মা, তুমি ডাক্তার না আসছো না কেন? তুমি এখানে কেন আসছো? আমার মাইয়াটা মরে গেছে, ওর বাইসা নাই। লাশ এখানে নিয়ে আসছো কেন? আমার মাইয়াটার বয়স 9 বছর, ওর নাম লতা। পরে আমি পরি কইতাম, আম্মা কইতাম, কত নামে ডাকতাম। যেদিন ঘরে ফিরতে বেশি রাইত হইতো, আমার মাইয়াটা ঘুমাই যাইত, আমার ডাক শুই না আবার উঠে যাইত। কিন্তু দেখেন কতবার করে ডাকতেছি, কত নামে ডাকতেছি, কিন্তু আমার মাইয়াটা উঠে না। আমার মাইয়াটার জীবনে কোনোদিন টোকা দেয় নাই ব্যথা পাইব দেখে। সবসময় হাসি খুশি থাকতো। বাবার অবয়ের সংসারে কোনো কিছু আবদার করতো না, যা দিতাম খুশি মনে নিত। 60 দিন আগে আমারে কয় কি, আব্বা আমি বার্গার খামো, কিন্তু আমার কাছে টাকা ছিল না। আমার মায়ের আমি বার্গার কিনা দিতে পারি নাই। তারপর দিন আমি ঠিকই বার্গার কিনছি, কিন্তু আমার মায়ের দিতে পারি নাই। আমি সামনে গিয়ে কইতে পারি নাই যে আম্মা আমি বার্গার কিনছি তোমার জন্য। হাসপাতালে লজ্জায় ভয়ে সারাক্ষণ থাকতাম। কোন সময় আমার মায়ের চোখ খুলবো আর আমার কইবো যে আম্মা আমার কি হয়েছে, আমি হাসপাতালে কেন? আম্মা তুমি ওঠো, আম্মা, আম্মা উঠেন, আম্মা। কত করে ডাকতেছে, তারপরে ওঠে না। আপনার মুখে থুতু বলতে আমার ঘৃণা করতেছে। আমরা গরিব হইলেও অনেক শখ কইরা একটা বড় স্কুলে ম্যাডারে ভর্তি করাইছিলাম। ম্যাডার অনেক শখ আছিল, বড় হয়ে জজ হইব, অন্যায়ের বিচার করব। কিন্তু অল্লোক যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের বিচার করবো কেনা? কইতে পারেন অনেক টাকা দেন না, আমার মায়াটারে ফিরাই দেন না আমার কাছে। আমার মায়াটারে ফিরাই দিতে পারবেন না? কি করে দিলেন আপনি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মায়াটা মরে গেছে। আমার মেয়েটা যদি বাইচা থাকতো, তাহলে ওর চোখের সামনে আপনার এই জানোয়ারের চেহারাটা ভাসতো, ওইটা নিতে পারতো না। খুব ভালো হয়েছে মরে গেছে, কিন্তু আমি বাপ হয়ে আমি কিচ্ছু করতে পারি না আমার মায়ের লিগে। এখন আমি যদি আপনার বাচ্চার সাথে এমন কাজ করি, আপনার কেমন লাগবে? খবরদার, একদম জানে মেরে ফেলাম, একদম জানে মেরে ফেলাম। হ্যাঁ ঠিকই কইছেন, জানে মেরে ফেলাম দরকার। আপনার ওই দিনই আমি জানে মেরে ফেলাইতাম। খালি আমার মাইয়াটার কথা চিন্তা করে আপনার আমি কিছু করি নেই, যে আমার যদি কিছু হয় আমার মাইয়াটার কি হইব। এখন তো আমার মাইয়াই নেই, আমার তার কোনো ডর নাই। তোর আমি জানি মেরে ফেলাম, তাই তো? नहीं सोचा था मैंने कभी होंगे जुदा।
মাইরে ফেলাইছি বউ, ওই জানোয়ারটারে মাইরে ফেলাইছি, গলা টিপা কষ্ট দিয়ে মারছি। जो खुदा तो